হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা ইন্ডিয়ান হিস্ট্রির আরো একটি সেশন নিয়ে চলে এসেছি। আমরা জানি হিস্ট্রি থেকে আমাদের মেন্সে 100 নম্বরের কোশ্চেন আসে, আর প্রিলিমিনারিতে হিস্ট্রি থেকে 50 নম্বর আসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি সেকশন হিস্ট্রির খুব সুন্দরভাবে পড়া উচিত। আজ আমরা পড়ব যেখান থেকে বারে বারে ইতিহাসে কোশ্চেন চলে আসছে, বিভিন্ন এক্সামে আসছে, ডিফারেন্ট ইম্পর্টেন্ট ইয়ার্স ফ্রম দিল্লি সুলতানেট। তো দিল্লির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য ভাগ করা হয়েছে 5টা আলাদা আলাদা সুলতানেতের যে বংশ, তার রেসপেক্টে। তো প্রথম যে বংশ বা প্রথম যে ভাগ, তাকে আমরা স্লেভ ডাইনেস্টি বলে থাকি। তারই নাম ইলবারি ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টি। তো স্লেভ বা ইলবারি ডাইনেস্টি কত থেকে কত পর্যন্ত বিলং করে, এটা খুবই দরকারি একটি প্রশ্ন। 1206 থেকে 1290। স্লেভ ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টি, ইলবারি ডাইনেস্টি 1206 থেকে 1290 পর্যন্ত এই ডাইনেস্টিটির সময়কাল। এবং এই স্লেভ ডাইনেস্টির মাধ্যমেই ইন্ডিয়াতে মুসলিম রুল চালু হয়। 1206 1206-এ কুতুবুদ্দিন আইবকের হাত ধরে এই দিল্লি সুলতানেতের সূচনা হয়। তাই 1206-ই কুতুবুদ্দিন আইবকের সময়কাল বলা যায়, বা 1206 থেকে 1210 কুতুবুদ্দিন আইবকের সময়কাল। 1210-এ এই কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হয়। তিনি চৌগান বা পোলো খেলতে খেলতে মারা যান এবং তার পরবর্তী টাইমে ইলতুৎমিশ সিংহাসনে বসেন। তো এখান থেকে তিনটে ইম্পর্টেন্ট প্রশ্ন: স্লেভ ডাইনেস্টির টাইম পিরিয়ড 1206 থেকে 1290, 1206-এ কুতুবুদ্দিন আইবকের করোনেশন, 1210-এ কুতুবুদ্দিন আইবকের মৃত্যু, যেটি প্লে হচ্ছে পোলো বা চৌগান খেলতে খেলতে। 1221-এ ইলতুৎমিশের সময়কালে মঙ্গোল ইনভেশন ঘটে, এবং এই মঙ্গোল ইনভেশন হয়ে থাকে জেঙ্গিস খায়ের আন্ডারে। তো দিস ইজ ইম্পর্টেন্ট। মঙ্গোল ইনভেশন ঘটে এবং ইলতুৎমিশ একটি উল্লেখযোগ্য কাজ করে থাকেন। তিনি এখানে এই মঙ্গোল ইনভেশনকে, এখানে অ্যাটাক থেকে দিল্লি সুলতানেতকে রক্ষা করেন কিভাবে? জালালুদ্দিন এখানে মঙ্গো বার্নিকে তিনি এখানে রিফিউজ করেন নিজের কাছে আশ্রয় দিতে। তাই জন্যই কিন্তু জেঙ্গিস খার যে অ্যাটাক, তার থেকে তিনি রক্ষা পান। এবার এই অ্যাটাক থেকে রক্ষা পান, এখানে আমরা দেখতে পাই মঙ্গোল ইনভেশন এই টাইমে হয়। এই টাইমে হয়ে থাকে 1221-এ। 1236 থেকে 40 এই যে সময়কালটা, এই সময়কাল হচ্ছে রাজিয়া সুলতানের সময়কাল। তিনি প্রথম এবং শেষ বা একমাত্র ফিমেল রুলার অফ দিল্লি। তার টাইম পিরিয়ড জানতে চাওয়া হয় আমাদের 1236 থেকে 1240। নেক্সট, তার পরবর্তী গিয়াসুদ্দিন বলবানের সময়কাল জানতে চাওয়া হয় 1266 থেকে 87। বিকজ বলবান এখানে এই মুহূর্তে ইলতুৎমিশের পরবর্তী একজন উল্লেখযোগ্য এখানে সুলতান হিসেবে কাজ করেন, এবং ব্লাড অ্যান্ড আয়রন পলিসির জন্য যিনি বিখ্যাত। তাহলে এখান থেকেও আমার 1221-এ মঙ্গোল ইনভেশন, 36 থেকে 40 রাজিয়া সুলতানের টাইম পিরিয়ড, গিয়াসুদ্দিন বলবানের টাইম পিরিয়ড 1266 থেকে 1287 আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, এখানে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা WBCS মেন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যাক্সেস করতে চাইছো কিংবা প্রিলিমিনারি কোশ্চেন পেপার অ্যাক্সেস করতে চাইছো, তোমরা গুগলে গিয়ে সহজপাঠ.co.in WBCS লিখলেই আমাদের সেকশন তোমরা পেয়ে যাবে, এবং সেখানে প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেনকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। তোমাদের প্রিপারেশনে এই সেকশনটি অনেকটাই হেল্প করবে, এবং প্রত্যেকটি সেগমেন্টকে এমন ভাবেই রাখা রয়েছে যাতে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট কমপ্লিট করার পরে প্রিভিয়াস ইয়ার সেকশন চেক করে নিজেদের ইভ্যালুয়েশন প্রপার ভাবে করতে পারো। আমাদের স্লেভ ডাইনেস্টির পরে যে ডাইনেস্টি আছে তার নাম হচ্ছে খলজি ডাইনেস্টি। 1206 থেকে 90, এর পরে 1290 থেকে 1320 এই টাইম পিরিয়ড। এবং এখানেও অনেক ইকোনমিক রিফর্ম হয়, র্যাপিড এক্সপ্যানশন হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ এই যে 1296-এ আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন। তার যে কাকা আঙ্কেল জালালউদ্দিন খিলজিকে এখানে খুন করে বা মার্ডার করে। তো 1296-এ এখানে আলাউদ্দিন খিলজির সময়কাল শুরু হয়। তিনি এখানে রানী পদ্মিনী যে ছিলেন, পদ্মাবতী মুভির রেসপেক্টে যেটা তোমরা দেখো, চিত্তোর অ্যাটাক করেছিলেন কত সালে? 1303। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তারই যে সাউথ ইন্ডিয়ান এক্সপেডিশন তিনি করে থাকেন মালিক কাফুরের আন্ডারে, সেটা কবে হয়? 1310 থেকে 1311 এই সময়কালে। তো একটু আইডিয়া করতে পারো যে 96-এ তিনি এলেন, এবং 96 থেকে 6 বছর, 7 বছর বাদে, সরি
মাই মিস্টেক, 7 বছর বাদে এখানে তিনি চিত্তোর অ্যাটাক করলেন এবং তার থেকে আরো অ্যাপ্রক্সিমেট 7 বছর বাদে সাউথ ইন্ডিয়ান এক্সপেডিশন করলেন। এইভাবেই কিন্তু রিলেট করে করে পড়তে হয়, তাহলে কনসেপ্ট বা লং টার্মে মনে রাখা যায়। এরপরে হচ্ছে তুগলক ডাইনেস্টি। তুগলক ডাইনেস্টিতে অনেক কিছু ঘটনা ঘটে। 1320 থেকে 1414 পর্যন্ত এই যে সময়কাল, এই টাইম পিরিয়ডটা দিল্লি সুলতানেতের সবচেয়ে বড় সময়কাল। এবং এই টাইমে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টস হয়, ম্যাড এক্সপেরিমেন্টস বলা যায়। কারণ মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পরবর্তী টাইমে এমবিটি বলে এই ভিডিওতে সম্বোধন করব, 1325-এ তিনি সিংহাসনে বসেন। তার পরবর্তী 1327-এ তিনি এখানে ক্যাপিটাল শিফট করেন। 27-এ ক্যাপিটাল শিফট করছেন। 1329 থেকে 30-এ টোকেন কারেন্সি তিনি চালু করলেন। 1333-এ এখানে মরক্কান ট্রাভেলার ইবন বতুতা তার যে টাইম পিরিয়ডে এলেন। বা 1351 থেকে 1388, এই টাইম পিরিয়ডটা ফিরোজ শাহ তুগলকের, মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী, যিনি এখানে জৌনপুর সিটি এস্টাবলিশ করেছিলেন এবং তিনি বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক, বা যার মধ্যে হসপিটাল, দারুল সিফা, বিল্ডিং, ক্যানেলস, এগ্রিকালচার রিফর্ম, বিভিন্ন কিছু এনেছিলেন। 1398 অন্যতম গুরুত্বপূর্ণ সাল, তাইমুরের ইনভেশন হয়েছিল এই টাইমে এবং নাসিরুদ্দিন মাহমুদ তুগলকের টাইমে এই ইনভেশনটা হয় এবং যার পরবর্তী যে পাওয়ার আমাদের যে ছিল এই দিল্লি সুলতানেতে, সেই পাওয়ারটা প্রায় নষ্টই হয়ে যায়। এবার ইনফরমেশন গ্যাদার করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইনফরমেশনটাকে রিটেইন করা। এখানে আমরা কি পড়লাম? আমরা পড়লাম 1320 থেকে 1414। কিছু কিছু জিনিস তো তোমাকে মনে রাখতেই হবে। 1320 থেকে 1414 যে তুগলক ডাইনেস্টি টাইম পিরিয়ড। তুমি নিজেকে এভাবে পড়াও যে আচ্ছা, 5 বছর বাদে 5 বছর বাদে এখানে মোহাম্মদ বিন তুগলক এলেন। তারপরে তিনি 2 বছর বাদে ক্যাপিটাল শিফট করলেন। তারপরে আরো 2 বছর বাদে তিনি টোকেন কারেন্সি চালু করলেন। তারপরে অ্যাপ্রক্সিমেটলি আরো 2-3 বছর বাদে, কারণ তুমি এভাবেই নিজেকে পড়ালে 2-3 বছর বাদে তুমি আইডিয়া করতে পারবে আচ্ছা ইবন বতুতা এলেন। কারণ অপশনে তো আর তোমার হ্যাঁ, কঠিন কোশ্চেন এলে 1331, 1332, 1333 আসতে পারে, বাট পুরোটাই যে এভাবে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেক সময় রিলেশনশিপ মেনটেন করে করলেই কিন্তু অনেকটা মনে রাখা যায় পড়াটা। এবার দেখো, এই হচ্ছে 5 আর এই হচ্ছে 3, 3 আর 2-এ 5, হ্যাঁ কাইন্ড অফ রিজনিং টাইপ লাগছে। এবার এই জিনিসটাই যখন একবার দুবার করে লিখে লিখে তুমি পড়বে না, তখন এই ব্যাপারটাই তোমার মনে থেকে যাবে যে হ্যাঁ, কারণ পরীক্ষার প্রেসারে অতটা আমাদের সব সময় কিন্তু ব্রেন নিতে পারে না। এইভাবে পড়লেই কিন্তু পড়াটা মনে থেকে যায়। এবার নেক্সট আমরা যাওয়ার আগে একটা জানিয়ে রাখি, এইভাবেই তোমাদেরকে পড়ানো রয়েছে, বিভিন্ন সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। এবং আমি প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলি, এই নোটসগুলো এআই দ্বারা তৈরি নয়। আমাদের অনেক আগে, এআই আসার আগে অনেকটা সুন্দরভাবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে স্টাডি করে, ইভ্যালুয়েশন করে, যেটা পড়লে ঠিকভাবে একটি ক্যান্ডিডেট ভালোভাবে বুঝতে পারবে সেইভাবে তৈরি করা। তাই এই নোটসগুলো তোমরা যদি আমাদের অ্যাক্সেস করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা নোটস এখানে তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। আজকের ভিডিওর শেষ সেকশন, সৈয়দ এবং লোধি ডাইনেস্টি, 1414 থেকে 1526-এর এই টাইম পিরিয়ড, এটা একটা ফাইনাল ফেজ। কারণ এর পরবর্তী টাইমে আমরা দেখতে পারি যে এই ফ্রেজের পরেই আমাদের মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। 1414-তে খিজির খা সৈয়দ ডাইনেস্টির এস্টাবলিশমেন্ট করেন। 1451-তে বাহলুল লোধি লোধি ডাইনেস্টির এস্টাবলিশমেন্ট করেন। 1504-এ সিকান্দার লোধি আগ্রা সিটির এস্টাবলিশমেন্ট করেন। 17 থেকে 18-তে ব্যাটেল অফ খাটৌলি, যেখানে রানা সঙ্গ, যিনি এখানে ইব্রাহিম লোধিকে হারিয়ে দেন। আর 1526-এ ব্যাটেল অফ পানিপত হয়, যেখানে বাবর এখানে ডিফিট করেন ইব্রাহিম লোধিকে। দিল্লি সুলতানেতের এন্ডিং হয়, মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। এবার এই সিরিজে দেখো, তুমি রিলেশন করতে চাইলেও রিলেশন করতে পারবে না, কিছু কিছু জিনিস তোমার মুখস্থ করতে হবে। বাট আগের যে তুগলকের যে রিলেশন, ওটা কিন্তু রিলেশন করা যায়। এখানে যেমন এই প্রত্যেকটা সেকশনকে তোমাকে মুখস্থ করে চলতে হবে, না হলে কিন্তু তুমি মুখস্থ না করলে এটা হবে না। তো এই প্রত্যেকটা ইয়ার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকশনের। আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছু ইনপুট পেলে। যদি পেয়ে থাকো প্লিজ একটি লাইক অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।